আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তবে একটু ঠান্ডা লেগে আছে, যে পাটিসাপটা পিঠা বানাইছি, তো এর কারণে আমি এখানে কালো হাঁড়িটাতে 3 কেজি দুধ নিয়েছি, ওটা দিয়ে আমি খিরসা তৈরি করব। আর ছোট সসপ্যানটাতে 1 কেজি দুধ নিয়েছি, এটা দিয়ে আমি সন্দেশ তৈরি করব। তো সন্দেশের যে দুধটা, এটা শুকিয়ে যাওয়ার পর এই যে ছোট ফ্রাই প্যানে নিয়ে এটাকে আরও ঘন করতেছি। তারপর সামান্য একটু চিনি দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে এটাকে একদম ঘন করে ফেলবো। দেখতেই পাচ্ছেন পাতিলের গা ছেড়ে ছেড়ে আসছে। তো এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে হালকা গরম অবস্থায় হাতে ঘি বা তেল মাখিয়ে গোল গোল করে তারপর সাঁচের ভিতর দিয়ে যার যেমন ইচ্ছে তেমন করে সন্দেশ তৈরি করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে 2 ধরনের সাঁচ আছে, আমি এটা দিয়ে সন্দেশ তৈরি করতেছি। তো এই তো আমার সন্দেশগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি 1 কেজি দুধ দিয়ে প্রায় সম্ভবত 14 কি 15টার মতো সন্দেশ হয়েছে। এবার হলো খিরসার পালা। খিরসার দুধটা ঘন হয়ে যাওয়ার পর বড় হাঁড়ি থেকে ছোট হাঁড়িতে ঢেলে হালকা চিনি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব গুঁড়ো দুধ। এটা দেওয়ার পরে যখন এটাও একদম ঘন হয়ে আসবে, আর হ্যাঁ, অবশ্যই সবসময় লাড়ার উপর থাকতে হবে। যে দেখুন, ঢাকা শহরে তো কলা পাতা সংগ্রহ করা খুবই কঠিন। তো আনিসার আব্বু আর আমি এই 2টা কলা পাতা সংগ্রহ করে আনছি। আর এই যে আমার খিরসার যে ছানাটা, সেটা রেডি। আতপ চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। যে খিরসাগুলোকে আমি আগে পলিতে, তারপরে কলা পাতায় নিয়ে ফ্যানের নিচে ঠান্ডা হতে দিয়েছি। এখন এখানে পাটিসাপটা পিঠার যে ডোটা, সেটা তৈরি করব। আমি দুইভাবে করব, একটা করব গুড় দিয়ে, একটা চিনি দিয়ে। তাই 1 বাটিতে চিনি আর 1 বাটিতে গুড় দিয়ে নিতেছি। এই তো চিনি, দুধ, তারপরে আটা, ময়দা, লবণ সব কিছু দিয়ে আমি এখন ডো তৈরি করে নিব। শুকনো অবস্থায় আগে ভালো করে মিশিয়ে তারপর পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আর আমি যে কোনো জিনিস হাত দিয়ে করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, এতে করে ভালো করে মেশানো যায়। আর এই যে আমার খিরসা আর হলো ছানা, ঘরে তৈরি অরিজিনাল খিরসা আর অরিজিনাল ছানা। তো আমি 3 কেজি দুধ দিয়ে এখানে 2টা খিরসা হয়েছে, একটা হয়েছে 339 গ্রাম আর একটা 320 গ্রাম, প্রায় 650 গ্রামের 60, এই তো এরকমই কাছাকাছি। এই তো আগে আমি চিনির যে ডোটা, সেটা দিয়ে তৈরি করে নিতেছি। আর একা হাতে ক্যামেরা ধরা, তারপর পিঠা এক হাতে করা খুবই কষ্টকর হয়ে যাইতেছিল। এই তো খিরসা দিয়ে দিতেছি, বানাইতেছি, খাইতেছি, সবাই খাইতেছে, খুবই ভালো হয়েছে। আর এটা হলো গিয়ে গুড়ের তৈরি পিঠাটা। ক্যামেরায় কালারটা কেমন আসতেছে জানি না, কিন্তু গুড়ের কালারটাই আমার কাছে ভালো লাগে। তো সবাই এভাবে তৈরি করে দেখতে পারেন। আমি যে কয়টা কড়াই চেঞ্জ করছি, কারণ এটা তেল তেলে কড়াই না হলে পাটিসাপটা পিঠাটা সুন্দর হয় না। আর পিঠার ডোটা যখন কড়াইয়ে দিবেন, তার আগে অবশ্যই তেল পোছা দিয়ে নেবেন হালকা। আমি হয়তো বা ওই ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কিন্তু ওই যে পাশে আমার তেলের বাটিটা রাখা আছে। তো এরকম করে সবাই বাসায় খিরসা আর ছানা তৈরি করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।